আমাদের ছাদ বাগানের ফসল এবার অনেক ভালো হয়েছে। এই যে দেখছেন বিগ বিগ সাইজের রসুন, এইগুলো আমাদের ছাদের বাগানে ছিল। সেগুলোকে উঠিয়ে নিয়ে পরিষ্কার করে আমার শাশুড়ি আম্মা এখন সবগুলোকে কেটে বেছে নেবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? পুরো একদম দুপুরের কড়া রোদে তারা ছাদে গিয়ে এগুলো উঠে নিয়ে এসেছে। এসেই তারা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম তাদের জন্য একটা কিছু বানানো যাক। আমি আর আমার বোন একদিন রেস্টুরেন্টে গিয়ে একটা লাচ্ছি অর্ডার করেছিলাম। লাচ্ছিটা আমার এতই ভালো লেগে গিয়েছিল, তো আমি ভেবেছিলাম যে বাসায় নেক্সট টাইম ট্রাই করব। তো আজকে আমি সেটাই বানিয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ, লাচ্ছিটা খেতে অনেক মজা হয়েছিল। এই প্রচন্ড গরমে আসলে কোনো তরকারি বা কোনো কিছুই যদি খেতে মন না চায়, কেউ পানি ভাত খেতে পারো, মানে পান্তা ভাত পেঁয়াজ কাঁচামরিচ সাথে যদি তোমাদের কোনো তরকারিও থাকে সেটাও নিয়ে খেতে পারো। এই তো আমার মতো। বিয়ের আগে বাবার বাড়িতে যদি আমি কখনো পান্তা ভাত খেয়েছি, তো ছোট মাছ চচ্চড়ি যদি থাকতো সেটা দিয়ে আমি খেতাম, আমার অনেক ভালো লাগতো। সেই টেস্ট আমি আসলে আজ পর্যন্ত পাই নাই, জানি না কেন, হয়তো মায়ের হাতের রান্নার ছোঁয়াই থাকে অন্যরকম। তবে পান্তা ভাতের সঙ্গে কাঁচামরিচ পেঁয়াজ এটাও খেতে মন্দ লাগে না, অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর এই গরমে তো কথাই নাই। শুভ নববর্ষ উপলক্ষে তো পান্তা ইলিশ উৎসব হবে, তাই আমিও খেয়ে ফেললাম পান্তা ভাত। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।